করতে পারি সঠিক টাইমে, আমরা কেন জোহর সঠিক টাইমে পড়তে পারবো না? বলতে পারবেন না এটা? কেন বলবেন না? বলেন হাজী সাহেব, আপনার উপরে আমার খুব রাগ। আপনি হারামে গেলেন, সালাত পড়ে আসলেন, জোহর কয়টায় পড়ে আসলেন? আড়াইটায়, 12:15 পড়ে আসছেন। আজান দেওয়ার কতক্ষণ পরে জামাত হয়? 15 থেকে 12 মিনিট পরে সালাত হয়। আপনি কি শিখে আসলেন? শুধু জমজমের পানি আর খেজুর খায় পেট ভর্তি করে আসলেন, তাই না? কিছু নিয়ে আসেন ওখান থেকে? তসবিহ নিয়ে আসতেন তো, হস্ত রেখে আসছেন। আলহাজ নিয়ে আসছে, হ্যাঁ, আর আলহাজ নিয়ে আসছে। ও হাজী সাহেব, ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে হাজী সাহেব, ভুল হচ্ছে। আপনি এসে বলবেন ইমাম সাহেব কি, ইমাম সাহেব শোনেন ঘটনা কি বলেন তো। আমরা এখানে 1:30টায় সালাত পড়ি, কিন্তু মক্কায় আজান দিলেও দেখলাম 11:55 আজান দেয়, 12:05 সালাত মারি দিল। ঘটনা কি বলেন? বলেছেন কোনদিন? আর গপ্প মারাচ্ছেন, এই দেখলাম ওই দেখলাম এই দেখলাম, এগুলো গপ্প শুনবে মানুষ? আপনি বলবেন এসে, একজন হাজিকে জিজ্ঞেস করতে, মুনাজাতি হাজি, কি হাজি? মুনাজাতি হাজি জিজ্ঞেস করছে, হাজি সাহেব মুনাজাত দেখলেন? মুনাজাতে হাজি কি উত্তর দিতে জানেন? বাবা ওরা খুব ব্যস্ত, সালাম ফিরায়া ইমাম দৌড় দেয়, ওর মুনাজাত কখন করবে? মানে ও স্বীকার করবে না যে মুনাজাত নাই। এ লোকের নাম রাখছে কি জানেন? মুনাজাতি হাজি। ও মুনাজাত নিয়ে আসতে গেছিল, দেখতে গেছিল মুনাজাত করে কিনা, ওর উত্তর নাই তো। আসলে কাবার ইমামকে সে ইমামই মনে করে না। ও মনে করে কি জানেন? কাবার ইমামকে মনে করে যে আমার দেশের যে বুগদাদি কায়দা পড়া 46 বছরের ইমাম আছে, এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। কাবার ইমাম কি জানে? ইমাম যেমন জাহেল, মুক্তাদি তেমন কি জাহেল বানাইছে। আপনি এইগুলো বলেন কি করে? আপনি সেখানকার অবস্থানটা বলেন, ইবাদতের অবস্থানটা বলেন, তা বলবেন হারামে দেখছি সবাই বসে আছে, সব সালাতের পরে পুরো মসজিদে বসে সবাই তেলাওয়াত করছে। আপনি এই কথা কোনদিন বলেছেন? কোনদিন বলবে না হাজি। হাজি বলবে দেখতে গেছিলাম কাবা জাদুঘর, সেই কাবার কত যুগ আগের সেই কি বলে যে হাজরে আসওয়াদের পাথরের যে খাপটা রেখে দিয়েছে, অমুক অমুক তমুক এটা সেটা গল্প করছে, কিন্তু ইবাদতের কোনো গল্প করবে না হাজি সাহেব। হজ করতে গেছিল মনে করছেন আপনি? টাকাই হারাম, হজ তো রেখে গেছে বাংলাদেশে। সবার কথা বলছেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমার কথা একটু বুঝেন। সালাতে টাইম চেঞ্জ করতে হলে কিছু সাহসী মুসল্লি লাগবে। কি লাগবে? সাহসী মুসল্লি। আপনারা পারবেন? শোনেন, যে কোনো সুন্নাহ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি নিতেই হবে। কোন সুন্নাহ আপনি ঝুঁকি ছাড়া প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার একটা মাদ্রাসার নাম শুনছেন, দারুল হুদা, শুনছেন তাই না? গেছেন তো মনে হয়, তাই না? ওখানে আজকে 12:04 আজান হয়েছে জোহরে। কথা বুঝতে পারলেন? সারা বছর আজান হয় সাহারি। কিসের আজান? সাহারি আজান। তো আমাদের ওখান থেকে থানাটা হলো 8 কিলোমিটার দূরে, 8-9 কিলোমিটার দূরে হবে থানা। তো ওসি সাহেব একদিন বলছে যে আচ্ছা আপনারা নাকি মানে রাত অর্ধেক হলে আজান দেন। আমি বললাম যে আপনার কোনো সমস্যা? আমার সমস্যা না, মানুষ এসে বলে তাই। যাদের সমস্যা তারা তো বলে না, আমার এলাকার মানুষ তো বলে না। আপনার কি সমস্যা? আপনি কি বুঝতে পারলেন? সমস্যা এলাকার মানুষ না, সমস্যা কোথাকার? 8 কিলোমিটার দূরে। 8 কিলোমিটার দূরে ওখানে আজানের শব্দ যায়। এলাকার মানুষের কোনো সমস্যা নেই, আশেপাশে গ্রামের কোনো সমস্যা নাই। সমস্যা কার? ওসির। সমস্যা কার? আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই। আপনার এলাকার মানুষ বলে যে আমাদের এখানে আজান হয়। কিসের আজান? তাহাজ্জুদের আজান। কই চলছে, কারো তো সাহস হয়নি এসে বলা যায় মহসিন সাহেব আপনি আজান দেন কেন এখানে রাত্রিতে? কেউ তো বলে না। এলাকার মানুষ মেনে নিয়েছে, এটা সুন্নাত পালন করছে।
বাহিরের এলাকার লোকের লাফায় কোনো লাভ আছে? কিন্তু এই সাহসটা একজনকে কি নিতে হয়েছে। সাহারির আজান সুন্নাত দিতে হবে, বুঝেননি কথা? দিতে হবে। দাও, এই তুমি কালকে থেকে আজান দেবে, ফজরের আজানের 1.5 ঘন্টা আগে আজান দিয়ে দিবে, বুঝেননি কথা? চলছে, একদিনও বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ, একদিনও বন্ধ হয়নি। করেন তো দেখি পারেন কিনা। এত বুদ্ধিমান লোক থাকলে হয়? সাহসী লোক থাকা লাগবে। কি লাগবে? সাহসী লোক। আজান দিয়ে আপনি একবার শুরু করতে পারলে, সুন্নাহটা চালু হলে, আউয়াল ওয়াক্তে সালাত যদি এলাকার মানুষ পড়ে, যা নেকি হবে, সম্পূর্ণ নেকি, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলে দিবেন। এটা হলো ফজিলত। এটা সুন্নাত প্রতিষ্ঠা করার ফজিলত। ওই ম্যাও ম্যাও করা লোক যেটা ম্যানমেনি লোক থাকলে কোনদিন জোরে আমিন বলার সুন্নাত চালু, কুরবানি করার সুন্নাত চালু হতো না এই উপমহাদেশে। কুরবানির ঈদকে কি ঈদ বলেন বলেন তো দেখি? বকরা ঈদ কেন বলেন? গরু খাও, ইতিহাস জানো না। বকরা ঈদ কেন? বকরা ঈদ কেন? বকরি ঈদ, তাই না? বকরি ঈদ কেন? এই উপমহাদেশে কখনো গরু জবাই হতো না, এই বকরি জবাই হতো। এই জনের নাম কি? বকরি ঈদ। এখন কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা জানবে না এটা। এই বকরি ঈদ চালু ছিল। একজন ইমাম আব্দুল ওয়াহাব মুলতানি রাহিমাহুল্লাহ, কত বড় সাহসী ব্যক্তি। গরু কুরবানি জায়েজ, গরু কুরবানি শরীয়ত, মারি দিছে, কুরবানি করে দিছে। অভিযোগ দিয়ে দিল রাজ্য সরকারের কাছে যে এক মৌলবী গোমাতা কি মাকে কি করেছে? গরু জবাই করে দিয়েছে, গরু জবাই করে ফেলেছে। রাজ্য সভায়, মিটিং এ, সংসদে পাশ হয়ে গেলে কি জানেন? অভিযোগ দিলে গ্রেফতার করার জন্য। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে এই মাটিতে যেন গরু জবাই না হয়। যেহেতু জবাই হয়ে গেছে, নিষিদ্ধ করে আর লাভ। এই যে শুরু হলো গরু জবাই করা, এখনো চলছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ইতিহাস জেনে যারা মাযহাব মাযহাব করে, আহলে হাদিসদের উপর আক্রমণ করে, তাদের উচিত গরু কুরবানি না করা। কারণ এই সুন্নাত চালু করতে কারা? আহলে হাদিসরা। এই সুন্নাত চালু করতে কারা? আহলে হাদিসরা। চিন্তা করেন, আগে ছিল বকরি ঈদ, কারণ বকরি জবাই করা হতো, গরু জবাই কি ছিল? নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ ছিল। একজন সাহস নিয়েছে, আমি জবাই করব, গরু কুরবানি করব, চালু হয়ে গেছে গোটা উপমহাদেশ, আলহামদুলিল্লাহ। এইভাবে চালু হয়। আপনি কি মনে করেন আমিন জোরে বললে গ্রেফতার হতে হতো, ফাঁসিতে ঝুলতে হয়েছে, বছরের পর বছর জেলখানায় পচতে হয়েছে, জেলখানায় মারা গেছে, রফল আদান করার কারণে জেলখানায় বন্দি থেকে মরতে হয়েছে, কিন্তু তারা কখনো আপোষ করেনি। ওই জন্য সুন্নাত চালুর যদি ইচ্ছা থাকে, এরকম সাহস নিতে হবে। সরকারের ভয়ে যদি আহলে হাদিসরা 3 মিনিট দেরি করে আজান দিত, তাহলে এই ভুলটা বাংলাদেশের মানুষ বুঝতো না। ওই জায়গায় আপোষ আহলে হাদিসরা করবে না। কত মসজিদ ভেঙে দিয়েছে, কত ইমাম গ্রেফতার হয়েছে, কত ইমামকে ধরে নিয়ে যা টর্চার করেছে, এই শুধু 3 মিনিটের কারণে। 5 মিনিটের কারণে, 3 মিনিটের কারণে। আহলে হাদিসরা ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কি করে দেন? সংশোধন করে দেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা যেভাবে ভাঙছে দেখেন না আপনারা? আপনারা দেখেছেন, কিন্তু ওই বক্তাকে তো নিয়ে এসে ওয়াজ শোনেন না। লজ্জা কোথায়, পিছনে না সামনে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যারা মসজিদ ভাঙে তারা কি মুসলিম? যারা মুসলিম মনে করে তারা কি মুসলিম না? এই সন্ত্রাসীকে লাগায় রাখছে, বিভিন্ন জায়গায় মসজিদের উপর আক্রমণ করে। বাংলাদেশের প্রশাসন নাকের ডুগায় কিচ্ছু বলে না। দোয়া একদিন কবুল হবে। এই মসজিদ ভাঙছে, প্রশাসন ব্যবস্থা নেয়নি, সরকার ব্যবস্থা নেয়নি, এই দায় সরকারকে ভোগ করতেই হবে, ইনশাআল্লাহ করতেই হবে।
আমাদের অর্থ নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের জনবল নাই, তবে আমাদের মুখের দোয়া আছে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ পার পাবে না, মনে রাখেন, কেউ পার পাবে না। খুব দোয়া করতাম জেলখানায় বসে, বুঝতে পারলেন? খুব দোয়া করতাম। মাজলুম আলেমরা জেলখানায় আছে, আমরা সব আলেমকে আলেম মনে করি, বুঝতে পারলেন? কিন্তু যারা এই যে বেদাতি, তারা আহলে হাদিসদেরকে আলেম মানা তো দূরের কথা, ওরা মুসলিমই মনে করে না। এত বড় বেয়াদবের বেয়াদব এই মোল্লারা মনে করে, বলে আহলে হাদিসদের ইহুদিদের দালাল, আহলে হাদিসরা হলো জারদ সন্তান। এই বেকুব, জারদ সন্তান কার? জটিল ব্যাপার তো, কেমনে বললো বলেন? তুমি যে একটা মহিলাকে ধর্ষণ করলে 1 ঘন্টা করে, আর একটা বিয়ে দিল, সাথে সাথে নিয়ে এলো, তোমার ধর্ষণে যে বাচ্চাটা হলো কার? ওই বেকুব, জারুর সন্তান কাকে বলে? হিল্লা কি জায়েজ না হারাম? আর তার একটু গাজীপুরে একটা মহিলাকে ধর্ষণ করলো একজন ইমাম, দেখেননি আপনারা? গাজীপুর ধর্ষণ করলে 1 ঘন্টা করে, আবার ওই লোকটা বিয়ে করলো। এই বেকুব, ওই মহিলার পেটে বাচ্চা হলে এই বাচ্চাটা কি হবে? হিল্লা প্রথা যাদের মধ্যে চালু আছে, জারুর সন্তান তাদেরই হয়েছে। তুমি আহলে হাদিসে জারুর সন্তান বললো, তুমি ভুল করলে। এই মুখে আর আটকাতে পারবে না, এই যে বলে দিছে হিল্লা, আটকাতে পারবা না। আর আহলে হাদিসদেরকে তুমি কেমনে কথাটা বললে? আর এই দেশের হুজুরদের স্বভাব, ভাইরাল হুজুরদের স্বভাব, আহলে হাদিস মসজিদ ভাঙলো, কিন্তু কোন এই তথাকথিত যে আপনাদের দুলাভাই যেগুলো আছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেউ? আরে ভাই, জামাত ইসলামের আমির, শুনেন, প্রথম আলোতে একটা কুত্তার কার্টুন ছাপাইছে ঈদের টাইমে। জামাত ইসলামের আমির সাহেবের, ডক্টর শফিকুর রহমানের চোখ এত তীক্ষ্ণ, ওই কুত্তাই তার চোখ পড়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে। ডক্টর শফিকুর রহমান সাহেব, আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিল, আপনি একটা ইসলামী দলের আমির, আপনি কোনো কথা বললেন না কেন? কুত্তার দিকে চোখ পড়লো, আহলে হাদিস মসজিদের চোখ পড়লো না আপনার? মামুনুল হক সাহেব হেফাজতের লোক, এই হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। মহাসচিব সাহেব, আপনার চোখ যায়নি এখনো? আপনি বিজ্ঞপ্তি দেন বড় বড়, বিশাল বিশাল হেফাজতের পক্ষ থেকে এই প্রতিবাদ সেই প্রতিবাদ, না আপনারা ভাঙালেন? আপনি কোথায় যাবেন? মসজিদ ভাঙছে, কথা বলতে, এটা মসজিদ বলতে চায় না এরা। আর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাই না? কোন ইসলাম? মন্দির পাহারা দেন আর মসজিদ ভাঙেন। আপনারা মুসলিম? কে বলেছে মুসলিম আপনাদেরকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন মন্দির পাহারা দেন? বদলা দিল না? মন্দির পাহারা দিছে, আর কয়েকদিন পরে সাইফুল ইসলাম আইনজীবী, একটা নিরপরাধ আইনজীবীকে যেভাবে হিন্দুরা হত্যা করলো, দেখেন আপনারা? ওই যে যেমন আপনি পাহারা দিয়েছে, তেমনি দিয়েছে একবারে। ওই যে এখন দিচ্ছে ইন্ডিয়ায়, মুসলমানদেরকে দিচ্ছে। মোদি কি শুরু করেছে? আপোষ কার সাথে করতে হয়? আমার দেশে আছে, বসবাস করছে, করুক। আমরা কি তাদের গির্জা ভাঙতে গেছি? যাবে কেন? কারা ভাঙতে চাই গির্জা? মসজিদ ভাঙ্গে, মসজিদের ব্যাপার কোনো কথা বলেন না, গির্জা পাহারা দেন আর দরুদ পড়েন গির্জায় গিয়ে, তাই না? চিনেন না এদেরকে আপনারা? প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব আলেম না, তাই না? শেখ আব্দুল সামাদ সালাফি আলেম না? না, আরে স্বীকার করবে কি করে? মামুনুল হক সাহেব জেলে গেছেন, মোহাম্মদপুর মসজিদে খুতবা দিয়েছে আলেমদের মর্যাদার উপরে। খুতবা দেওয়ার কারণে আমাকে ডিবি নিয়ে গেছে, এক হোটেলে বসায় আমাকে এত টর্চার করেছে। মামুনুল হক এই ওই এই এটা সেটা বলছে। আমি একটা আলেম, কাজী ইব্রাহিম সাহেব একজন আলেম, আলেমের পক্ষে কথা বলবো, আমি কোন রাজনীতি করি? কি বলেন? কিন্তু ডক্টর গালেবের মতো এত বড় একজন আলেমকে গ্রেফতার করে
আব্দুস সামাদ সালাফি চেয়ারে বসে সালাত আদায় করেন সেই সময়। চিনি না আপনাদেরকে? এই থলের বিড়াল সম্পর্কে কেউ জানে না? ইসলামী মূল্যবোধের সরকার নাম দিয়েছিলাম, কে তাকে গ্রেফতার করলো? 10টা মামলা দিয়েছে, এক টানা কয়দিন রিমান্ডে রাখছিলেন তাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা হিসাব করেননি? আমরা ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। এইটা করলেন কি করে? সবাই সমান রে ভাই, আহলে হাদিসদের কোনো বন্ধু নাই। এই যে ময়ূব খান একটা কবি আছে না, এই যে পহেলা বৈশাখ উদযাপন করলো, একটা কবি কোরআনের অনুবাদ করেছে, এই কবিও আহলে হাদিসদের গালি নেই। জটিল ব্যাপার রে ভাই। আর আপনার ভাইরাস বক্তা যেগুলো আছে, আপনাদের শায়েখ গুলো আছে না, হ্যাঁ, লজ্জা শরম করেন, নীতির উপরে টিকে থাকেন, থাকবো আরো 500 বছর ইনশাআল্লাহ, কিন্তু আপোষ চলবে না। এই দেশের মানুষ একদিন বুঝবে ইনশাআল্লাহ, হকটা একদিন বুঝবে ইনশাআল্লাহ। আলোচনা করতে থাকেন, একদিন বুঝবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার দাওয়াতি কাজ করতে হবে। কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আমি দোয়া করি রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করেছেন, আবার এত ওয়াজ করার পর প্রশ্ন করলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বুঝাতে চেয়েছেন যে এই আয়াতটা পড়ার সময় চুপে চুপে থাকতে হবে, তাই না? মানে কোরআন পড়লে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম বুখারীর জুজুল কিরাতটা পড়ে নেবেন, সমাধান দিয়ে দিলাম। প্রত্যেক সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আমরা 8 রাকাত তারাবি যে সমস্ত দলিল দিই, তার মধ্যে সব থেকে শক্তিশালী দলিল হযরত আয়েশা থেকে। কি বলতে চেয়েছেন আপনি? 8 রাকাত এই ব্যাপারেই তো হাদিসটি যদি তারাবির যে 8 রাকাত এই ব্যাপারেই হয়, তাহলে ওমর জামানের যে 20 রাকাত তারাবি চালু হয়, তখন আয়েশা সেটা বিরোধিতা করলো না কেন? এই উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, এটা কে বলেছে? জাল হাদিস, মাশাআল্লাহ, বলে দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, কথাটাই তো ঠিক না। জি, আমার বাবার অনেক টাকা, কিন্তু তার ছেলে মেয়ের প্রয়োজনে খরচ করে না, আমার চিকিৎসার জন্য টাকা খরচ করে না, তাই ভাবছি সব টাকা তার কবরে দিয়ে যাব। এটা বাপকে বলবেন। আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমার পরিবার বিয়ে দিচ্ছে না, টাকাই দেয় না, বিয়ে দেবে কি করে? বাপকে বুঝান আপনারা। আপনি বিয়ে করে নেবেন, কাজ করেন, কাজ করবেন। মেয়ের বিয়েটা কি বাপ লাগবে, ছেলে বিয়ে করতে পারে। আমাদের মসজিদের ইমাম কি জর্দা দিয়ে পান খায়, তা আপনি ইমাম নিয়োগ করলেন কেন? দোষ কি আমার? আমি টাকা দিই, তার পিছনে সালাত পড়লে আপনার সালাত হবে, কিন্তু জর্দাখোর এরকম ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ইমাম বানানো ঠিক হয়নি। আমার প্রশ্ন হলো, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কি? এখনো ভূত আছে মাথায়? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। শোনেন শোনেন, অনেক উঠে গেছে, আরো উঠে যাবে। উঠে যাওয়ার আগে নিজে একটু লজ্জা পান। কেউ যদি মসজিদের জন্য টাকা পয়সা উঠিয়ে তা মসজিদে না দিয়ে সামাজিক ভাবে ত্রিপাল, হাঁড়ি পাতিল, চেয়ার কিনে দেয়, না না, মসজিদের টাকা মসজিদে ব্যবহার করতে হবে, চলবে না। আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসায় জাকাত ফেতরা উত্তোলন করে, জাকাত খেতে পারবে না এমন শিক্ষক ও ছাত্ররাও ভোগ করে। মাদ্রাসায় যদি দেয়, মাদ্রাসা মালিক হয়ে যায়, তখন মাদ্রাসায় দিবেন, লিল্লাহ মাদ্রাসা জাকাতের টাকা পাবে, জাকাত দিবেন, বড় বড় প্রতিষ্ঠান করে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই টাকা থেকে যদি টিচারদের বেতন দেয় বা ছাত্রদের খাওয়ায়, সব ছাত্র খেতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ মালিক এখন কে? মাদ্রাসা। আমাদের এলাকায় হজে যাওয়ার সময় কেউ কেউ লোকজনকে দাওয়াত করে বাড়িতে অনুষ্ঠান করে খায়,
বিয়ে শাদীর অনুষ্ঠানের মতো যারা দাওয়াত খেতে আসে তারা গিফট দেয়। ইসলামের দৃষ্টিতে হারাম, এগুলো সব হারাম। হারাম বললেও তো আপনারা খাবেন, তাই না? কি বললে হবে বলেন দেখি? আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি এখন যে বেকার, আমি কোনো কাজ পাচ্ছি না, আমি সিগারেট কোম্পানিতে চাকরি করতে পারবো কি? এত বিপদে ফেলেন প্রশ্ন করে, বুদ্ধি আপনার বেশি। হারাম, এখানে চাকরি করে আল্লাহ আপনাকে সৃষ্টি করে যে রুজি আল্লাহ দিবেন এই বিশ্বাস করেন, ভালো কাজ খোঁজেন, নাহলে পাঠ দেন। আপনি এত কামলা পাওয়া যায় না, আপনি কামলা দেন। আমার ছেলে হওয়ার পর বিভিন্ন কাজে থাকার কারণে আকিকা দেওয়া হয়নি। কি কাজ করতে গেছিলেন তা তো লেখেননি। আপনার ছেলে হবে এটা জানেন অন্তত 9 মাস আগে, তাই না? বাচ্চা পেটে আসছে, বড় হচ্ছে, কতদিন আপনি কোথায় গেছেন? আপনি ডাক্তারের কাছে গেছেন, চেক করেছেন ছেলে কোন দিক হয়ে আছে, কত বড় হয়েছে, পানি আছে কি নাই, এত দেখলেন। আপনি মনে হচ্ছে কালকে বাচ্চা হবে, আজকে আকিকা দেওয়া লাগবে, এরকম হয়েছে নাকি? আকিকা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা আপনার অবহেলা বিভিন্ন কাজের কারণে। হ্যাঁ, এমনটা হতে পারে বাচ্চাটা খুব অসুস্থ ছিল, তাকে চিকিৎসা করতে গিয়ে কাজে হয়নি। আপনি যখন সুযোগ আকিকা দিয়ে নিবেন তখন, এটা উজুর আপনার। কত বছর বয়সে বাবা মা মারা গেলে তাদেরকে এতিম বলা যায়? বালেগ হওয়ার আগে মারা গেলে কি এতিম? আমার আকিকা দেওয়া হয় নাই, আমার ছেলের আকিকাও দেওয়া হয়নি, এখন কি আকিকা দেওয়া যাবে? হায় হায় হায়, আপনার আকিকা দেওয়া হয়নি, আপনার বাপেরও দেওয়া হয়নি মনে হয়, আপনার দাদারও দেয়নি মনে হয়। যেভাবে প্রশ্ন করছে সিরিয়াল মারি দিয়েছেন। আকিকার বিষয়টা হলো সপ্তম দিনে আকিকা দেওয়াটা কি সুন্নাত। এরপরে আকিকা দেওয়ার খাস হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে, তার জন্য খাস ছিল। কিন্তু 7 দিনের পরে আকিকা দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না। 14 দিনের হাদিসটা জয়ীফ, 27 দিনের হাদিসটাও জয়ীফ, 21 দিনের হাদিসটাও কি জয়ীফ, ঠিক না? চেষ্টা করবেন আকিকা কয় দিনে দেওয়ার? 7 দিনেই, সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আগে যে বছর উত্তর দিলেন, হঠাৎ কোনো কারণ ঘটে গেছে দিতে পারেননি, যখন সুযোগ হবে দিয়ে নেবেন। কিন্তু এই কাজা আকিকা, কিছু আহলে হাদিস দল সংগঠন করে ভোট করতে চাইছে, এদের সহযোগিতা করা যাবে কি? কে বলছে আপনাদেরকে? ভোটের মাসালা শুনেছেন আপনারা? হ্যাঁ, ভোটের মাসালা শুনেছেন আপনারা? না, বলবো না। আমি একদিন সুন্দর করে বক্তব্য দিয়েছি, কথা বুঝতে পারলেন? এর উপরে আলোচনা করেছি, আলোচনাটা শুনে নিন, আর সময় নিয়ে বলতে হয়। এটা আহলে হাদিসদের উপরে যতগুলো মিথ্যা অপবাদ আছে তার মধ্যে এটা একটা মিথ্যা অপবাদ। এত মিথ্যাচার করছে আহলে হাদিসদের উপরে, তা কল্পনারও বাহিরে। অথচ গণতন্ত্রের বিরুদ্ধে আমরা কত কঠোর কঠিন বক্তব্য দিই, এটা জানেন আপনারা? এটা নতুন একটা শুরু হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের পত্রতে কি লেখা আছে তা বললেন না যে? আপনারা তো পত্র দেখছেন, পড়েছেন। আমার কাছে আসার আগেই পত্র চলে গেছে, 9 পৃষ্ঠার পত্র। এখন পড়ে শুরু করবো নাকি? সারমাও বলেছে আপনাদের সালাত সংশোধন করতে হবে, শিরোনামটা বলে দিয়েছি তো। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই বইয়ের মূল বক্তব্যটা যেটা, 2টা লাইন, সেটা হলো যে এত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এটা আমার জানা ছিল না। ব্যবসায়ী ভাই বোনদেরকে বলবো, আপনারা বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। এক কথা লেখা আছে ওর মধ্যে। আর একটা কথা লেখা আছে যে শুদ্ধভাবে
সহিভাবে সালাত আদায় না করলে কোনো আমলই কবুল হবে না। সেদিন একটা বক্তব্য দেখলাম, আমার একজন পাঠাইছে, যে কি যেন বক্তব্য, ভাষাটা হলো সালাত শুদ্ধ না হলেও হরতাল করে মিছিল করে কোনো লাভ হবে না, এদের একটা বক্তব্য আসছে না, সাইদি সাহেবের বক্তব্য, এটা বহু আগে বলে গেছেন, এই কথাগুলো লিখছেন। জহরের ওয়াক্ত 12:05 শুরু হচ্ছে, ওয়াক্ত শুরুর সাথে সাথে আযান না হলে মসজিদে একাই অথবা কয়েকজন মিলে সালাত আদায় করা যাবে কি না। এটা যদি আহলে হাদিস মসজিদ হয় তাহলে আপনাকে একটা পরামর্শ দিই, আপনি কমিটির সাথে কিছুদিন বলবেন, এটা কথা বুঝতে পারলেন কি, কিছুদিন বলবেন। 1 ঘন্টা দেরি করে সালাত পড়ার প্রশ্নই আসে না। বলেন আস্তে আস্তে কমান, 15 মিনিট কমান, আরো 15 মিনিট কমান, এই সময় নিয়ে তাদেরকে বুঝাবেন আগে। যদি কিছুদিন বুঝানোর পরে যে না মানে, আপনি যেটা বললেন একাকী সালাত পড়ে নেওয়া যাবে। আর তার জন্য চাইলে আপনি তাদের সাথে জামাতেও পরে পড়তে পারবেন। কিন্তু অন্যান্য মসজিদ, যেটা অন্যান্য মসজিদ বুঝছেন তো, যে আসর পড়ে সূর্য ডুবার একটু আগে, আর ফজর পড়ে কি সূর্য ওঠার একটু আগে, এই মসজিদগুলোতে আপনি ওয়াক্ত মোতাবেক নিজের সালাত নিজে পড়লেন বাড়িতে, এখন চাচ্ছেন তাদের সাথে জামাতে পড়বো, তাই না? কিন্তু তাদের আকীদা কি? আল্লাহ সর্বত্র। যে লোকটা বলতে পারে না আল্লাহ কোথায় আছে, তার পিছনে সালাত হবে না। বহু আগে ইমাম আবু হানিফা বলে গেছেন এই লোকটা কাফের। আল্লাহ কোথায়? যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী গায়েব জানতেন, নবী মরেনি, এর পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী নূরের তৈরি, এর পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লেও হবে না। যে মাজার পূজারী পীরের মুরিদ, তার পিছনে সালাত হবে না। তা আপনি কার পিছনে সালাত জামাতে পড়তে চাচ্ছেন? বুঝেননি কথা? কত পরিষ্কার স্পষ্ট। এরকম সমস্যায় পড়লে আপনি আউয়াল ওয়াক্তে বাড়িতে একাকী সালাত পড়বেন। মুসনাদে আহমদের হাদিস 3601 নম্বর হাদিস, সনদ সহিহ। আপনারা বাড়িতে প্রয়োজনে সালাত আদায় করবেন, এটাই জামাত। এটাই কি? জামাত। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেরিতে যারা সালাত পড়ে ওইটা জামাত না। আউয়াল ওয়াক্তে একাকী পড়ছো, এটাই কি? জামাত। পরিষ্কার হয়েছে? তাহলে এরকম অবস্থায় আপনি যদি একাকীও সালাত পড়েন বাড়িতে, তাহলে আপনি জামাতের নেকি পাবেন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।